বিসমিল্লাহির রহমানির রহিম। নৈসর্গিক সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি ৩৬০ আউলিয়ার স্মৃতি বিজড়িত সিলেট বিভাগের মৌলভীবাজার জেলাধীন বড়লেখা উপজেলার বিস্তীর্ণ জলাশয়ভূমি পাতাড়িয়া পাড়ের পাদদেশে অবস্থিত দুটি পাতা একটি কুড়ির প্রত্যন্ত অঞ্চল সবুজ শ্যামলা সুফলা সুসজ্জিত সুরভিত ঐতিহ্যবাহী রতুলি বাজার থেকে সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আজকের এই লাইভে আপনাদের সকলকে সুস্বাগত জানাচ্ছি। এখানে কিন্তু আমরা অবস্থান করছি রসমেলা ডিপার্টমেন্টাল স্টোরে, যেখানে আপনারা যদি কুলাউড়া থেকে আপনার গন্তব্যস্থান হয় বাংলাদেশের অন্যতম জলপ্রপাত মাধবকুণ্ড, তাহলে কিন্তু আপনি হাতের বাম পাশে রতুলি বাজার ঢুকার আগেই হাতের বাম পাশে এই রসমেলা ডিপার্টমেন্টাল স্টোর উদ্বোধন হয়েছে এবং এই রতুলি বাজারের প্রাণকেন্দ্রে এই ডিপার্টমেন্টাল স্টোরটি অত্যন্ত সুনামের সাথে তারা উদ্বোধন করেছেন এবং এখানে দক্ষ কারিগর দ্বারা জিনিসপত্র তৈরি করা হয়, যেমন রসমলাই, মিষ্টি, দই সহ এখানে কিন্তু পার্টি কেক যেগুলা এখানে রয়েছে এবং পার্টি কেকের ব্যবস্থা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা ভিতরে প্রবেশ করব এবং দেখাবো কি জিনিসগুলো এখানে রয়েছে এবং এই জিনিসগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু বিভিন্ন ধরনের যেই ডিপার্টমেন্টাল সামগ্রীগুলোর পাশাপাশি এখানে কিন্তু আপনি পাসপোর্টের যে আইটেমগুলো আমরা কিন্তু এখানে দেখাচ্ছি, বিভিন্ন ধরনের মিষ্টি যেগুলো অত্যন্ত সুস্বাদু মিষ্টি, এগুলো আপনারা নিতে পারবেন। আপনাদের আত্মীয় স্বজন যারা এখানে আসবেন এবং আপনারা যারা আসবেন এখান থেকে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সংগ্রহ করে আত্মীয় স্বজনের বাড়িতে যেতে পারবেন এবং আমরা এই মিষ্টিগুলো দেখানোর একটু চেষ্টা করছি। এখানে কিন্তু অনেক ধরনের রং বিরঙের মিষ্টি রয়েছে যেগুলা অত্যন্ত সুস্বাদু, শুধু রং বিরং নয়, খেতে কিন্তু দারুণ সুস্বাদু, সেটি আমরা লক্ষ্য করছি। এবং এখানে দেখেন প্রতিটি মিষ্টিতে রয়েছে কিশমিশ, তারপর কাজু বাদাম, এই নারকেল, এইগুলা দিয়ে কিন্তু সাজানো। পাশাপাশি এই দেখেন নিচে যেই মিষ্টিগুলা রয়েছে এইগুলা তো ঠিক অত্যন্ত সুস্বাদু হবে, সেটি আমরা নিঃসন্দেহে বলতে পারি। এখানে কিন্তু পাসপোর্ট যেই জিনিসপত্র সেগুলো আপনাদের দেখাবো এবং আপনারা যারা দীর্ঘদিন চিন্তা ভাবনা করেছেন, বিশেষ করে রতুলি আজিমগঞ্জ যে আগরাত্তরের রাজধানীকে সুজানগরের প্রত্যন্ত অঞ্চলের মানুষ, যে আমাদের পার্শ্ববর্তী বাজারে যে একটি ভালো উন্নত মানের ডিপার্টমেন্টাল স্টোর হলে এখানে কিন্তু সকলই লোক যারা রয়েছে রতুলি এবং আজিমগঞ্জ সুজানগর দক্ষিণবাগ প্রত্যন্ত অঞ্চল, তারা কিন্তু অত্যন্ত ধনী দন্যাঢ্য ব্যক্তিবর্গ। সে কারণে আসলে তাদের বড়লেখা অথবা জুড়িতে যেতে হয় ভালো উন্নত মানের জিনিসপত্র কেনার জন্য, কিন্তু এখন থেকে আর নয়। এখন থেকে আপনি আপনার হাতের নাগালেই রতুলি বাজারে আপনি পেয়ে যাচ্ছেন আপনার প্রয়োজনীয় জিনিসপত্র এবং এই দোকানে আসলে আপনি শুধু যেই ডিপার্টমেন্টারে যেই খাবারগুলো রয়েছে সেগুলোর পাশাপাশি আমরা যেটি লক্ষ্য করছি যে দৈনিক প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু এই ডিপার্টমেন্টারের যে পাসপোর্ট যেগুলো রয়েছে এগুলা কিন্তু রোল, সিঙ্গারা, সমোসা, রুটি, কেক, এগুলো কিন্তু প্রতিনিয়ত প্রতিদিন নতুনভাবে মাল ডেলিভারি হওয়ার পর চলে আসে। সে কারণে কিন্তু প্রতিদিন আপনি তরতাজা টাটকা জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন। সে কারণে আপনারা আর দেরি না করে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র, বিস্কিট সহ যেই ডিপার্টমেন্টাল সামগ্রী এগুলা কিনতে রতুলি বাজারে চলে আসবেন। এখানে কিন্তু ভালো উন্নত মানের যেই টুসগুলা যেগুলা রসমেলার তাদের নিজস্ব কারখানায় তৈরি এবং নিজস্ব কারখানা থেকে কিন্তু এখানে চলে আসে এবং এখানে দেখেন বিভিন্ন জাতের কিন্তু কেক, এই যেগুলা ডাই কেক এগুলা কিন্তু রয়েছে, বিভিন্ন ধরনের ডাই কেকগুলা তৈরি করা হয়েছে এবং এখানে যে বিশেষ করে আপনি রসমেলার যে রসমলাই যেগুলা আমরা দেখাচ্ছি
এখানে কিন্তু রয়েছে। এই দেখেন এগুলা কিন্তু, তারপর এখানে কিন্তু আপনি ন্যাচারাল যেই বগুড়ার দই যেগুলো আছে সেগুলা কিন্তু পেয়ে যাবেন, যে মাটির পাতিলে যে দইগুলা রাখা, এবং মাটির পাতিলের দইগুলা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং এই দেখেন মাটির পাতিলের দইগুলা রাখা রয়েছে। পাশাপাশি এখানে একের ভিতরে আপনি দুই, যেটি এখানে যদি আপনি আসেন এখান থেকে কিন্তু কার নোয়া হাইএক্স যেগুলা নিয়ে আপনি দূর দূরান্ত কোথাও যাবেন, বিশেষ করে আজিমগঞ্জ, সুজানগর প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা চলে আসবেন, তখন আপনার প্রয়োজন হবে না যে অন্য জায়গা থেকে গাড়ি নিয়ে আসতে। এখানে সোজা আপনি রিক্সা অথবা সিএনজি চলে আসবেন। এখান থেকে কিন্তু ভালো মানের স্পেশাল কার নোয়া এইগুলা কিন্তু পেয়ে যাবেন। আসলে এই ভাই ওনারা প্রোভাইডারের দায়িত্বে রয়েছেন। কি নাম ভাই আপনার? মুরাদ আহমদ। কবে দোকান শুরু হয়েছে? 1 ডিসেম্বর। 1 ডিসেম্বর শুরু হওয়ার পর আজকে কিন্তু 7 ডিসেম্বর, দুদিন হয়েছে। বেচা বিক্রির কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমাদের বিক্রি অনেক ভালো। আমরা মনে করি যে আশা নিয়ে খুলছি রসমেলা রতুলি বাজারে। আমাদের রসমেলা আশা করি যেরকম খুলছি আমরা ওই রকমই আমাদের বিক্রি হচ্ছে। আপনাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি? আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো রতুলি বাজারের মানুষের অনেক দিনের আশা যে রসমেলার একটি শাখা এখানে হবে। আমরা সেই উদ্দেশ্য নিয়ে এখানে আমরা খুলছি। বিশেষ করে রতুলি বাজার, আজিমগঞ্জ, দক্ষিণবাগ, হরিপুর, গাংকুল সব মানুষগুলা মিষ্টির জন্য যাওয়া লাগে বড়লেখায়। এই প্রেক্ষিতে আমরা যেন মানুষ বড়লেখায় না গিয়ে যে রতুলি বাজার থেকে এগুলা কিনতে পারে, এই জন্যই আমাদের এই শাখা করলাম। আমরা সেটি লক্ষ্য করছি। আসলে এখানে কিন্তু অনেক রং বিরঙের যে মিষ্টি রসমলাইগুলো আপনারা নিয়েছেন, এটা কি আপনাদের প্রতিষ্ঠানটি করতে আপনারা শেয়ার পার্টনার করেছেন? হ্যাঁ, শেয়ার পার্টনার। আমরা শেয়ার পার্টনার হিসাবে 2 জন আছি, আমি এবং আমার ফ্রেন্ড সুজান। আমরা 2 বন্ধু মিলে আমরা এখানে। প্রিয় ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি আপনাদের উদ্দেশ্যে। সুজান আমাকে মুন্না কিন্তু বলেছে, সুজান কিন্তু জাতীয় দলের তারকা ক্রিকেটার এবাদত হোসেনের ভাই। এবং প্রিয় ভিউয়ার্স, সুজান ওনার কাছে আমরা যাব। তার আগে আপনাদের একটি কথা বলে রাখি। সুজান হলেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার, সিলেট বিভাগের কৃতি সন্তান, দক্ষিণবাগ তথা বড়লেখার উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশকে যিনি আমরা বিশ্বাস করি দীর্ঘদিন সার্ভিস দিয়ে যাবেন, সেই বাংলাদেশের অন্যতম একজন দানব গতি তারকা বোলার এবাদত হোসেন জীবানের ছোট ভাই, উনি রয়েছেন সুজান, এবং উনারা দুজন এই ডিপার্টমেন্টটি করেছেন। সেজন্য আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুজানকেও এবং আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, এই কারণে যে ব্যবসা, একজন জাতীয় দলের তারকা ক্রিকেটার থাকার পরও ওনার ভাই ব্যবসা করছেন। ব্যবসাকে আল্লাহ রব্বুল আলামিন কিন্তু হালাল করেছেন। এজন্য ব্যবসার মাধ্যমে কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন, এবং এই লক্ষ্য নির্ধারণ করার জন্য আপনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। জি 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 আপনারা, আমি সম্মানিত ভিউয়ার্সের উদ্দেশ্যে বলছি, আপনারা সবাই রসমেলা রতুলি শাখাতে আসবেন, দেখবেন এখানে আপনারা সবাই আসবেন। এখানে মিষ্টি, রসমলাই, ফাস্টফুড সহ যাবতীয় সব কিছু এখানে আছেন। আপনারা সবাই নির্বিধায় নেবেন আমাদের কোম্পানির মাল, তথা আমরা এখানে কারিগর দিয়ে আমরা বানাই না। আমাদের মালটা বিশেষ করে আমাদের মাল আসে আপনারা সিলেট কারখানা থেকে। আপনারা সবাই মনে করেন আমরা এখানে কোনো জিনিস বানাই না, আপনার সিলেট থেকে মাল আসে, আমরা এখানে বিক্রি করি। আপনারা সবাই নেবেন নির্বিধায়। যদি কোনো কিছুতে, দইয়ে, মিষ্টিতে, কোনো কিছুতে যদি আপনারা কাস্টমারের কোনো যদি মনে করেন জিনিসটা আপনাদের মনে করেন খাওয়ার অনুপযোগী নয়, তাইলে আপনারা সেটা সাথে সাথে নিয়ে আসবেন। আমরা কোম্পানিতে রিটার্ন দেব এবং আপনাকে নতুন জিনিসগুলো আমরা আবার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। আপনার সাথে যোগ করি, আমি যে আগেই যে কথা বলছিলাম, এখানে কিন্তু ধরেন জাতীয় দলের তারকা ক্রিকেটার এবাদত হোসেন জীবানের ছোট ভাই যেহেতু শেয়ার রয়েছেন, তখন কিন্তু উনি ক্রিকেট শো আমরা বাংলাদেশি কিন্তু উনাকে পেচ মেরে দেবে। কারণ হয়েছে এখানে কিন্তু টাটকা যদি খাবার না পায়, উনার নামে কিন্তু বদনাম
রচনা এবং রটনা হয়ে যাবে। আমাদের জিনিসগুলা প্রতিদিন আসে এবং আমরা যদি যেগুলো আমাদের মানে জিনিসগুলা রয়ে যায় সেগুলো আমাদের সকালে কোম্পানি নিয়ে যায়। তারপরও যদি মনে করেন মিষ্টিগুলা যেহেতু আমরা বানাই না, যেহেতু এগুলা কোম্পানি থেকে আসে, তারপর যদি কাস্টমার নেওয়ার পর যদি কোনো অসুবিধা হয় তারা সাথে সাথে এটা নিয়ে আসবে। আমরা রসমেলা কর্তৃপক্ষ সাথে সাথে ওনাদেরকে অন্য জিনিস চেঞ্জ করে আমরা দিয়ে দিব এবং ওটা আমরা কোম্পানিতে পাঠিয়ে দেব। আমরা তো জানি যেহেতু রস মেলায় যেই কারখানা রয়েছে সেখানে কিন্তু প্রতিদিনের পার ডে যেই জিনিসগুলা সেগুলা কিন্তু স্বাভাবিক নষ্ট হয় না। না, নষ্ট হয় না। তারপরও যদি কোনো প্রবলেম হয় তাইলে আপনারা নিয়ে আসবেন, সমস্যা নাই। আমাদের মনে করেন রসমেলার অনেকগুলো শাখা আছে, আমাদের অনেকগুলো সুনাম আছে ইনশাল্লাহ। তার বিদে আমার কাঁঠালতলি রসমেলাও আছে, সেটার প্রোভাইডার আমি নিজেই প্রোভাইডার ওইটার। কোনো সমস্যা নাই, আপনারা নির্বিধায় রসমেলায় আসতে পারবেন, রসমেলার জিনিসগুলো নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় ভিউয়ার্স, আসলে ভিডিওটি আমরা বাড়তি করব, যে কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার ব্যবসা উত্তর সফলতা কামনা করছি। এই মুহূর্তে আমরা এই সুজান ভাইয়ের কাছ থেকে এই ব্যবসার বিষয়ে একটু জানতে চাইব। এবং কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই ভালো আছি। আপনি ভালো নিশ্চয়ই আছেন, বিদায় ব্যবসা করছেন। ব্যবসার 2 দিন হয়েছে, কি বুঝছেন ব্যবসা অবস্থা? আলহামদুলিল্লাহ, লক্ষ্য করছি ব্যবসা আলহামদুলিল্লাহ ভালো। আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এই প্রতিষ্ঠান খোলা, আসলে এখানে দেখেন আজিমগঞ্জ বাজার আছে, দক্ষিণবাগ বাজার আছে, রতুলি বাজার আছে। তো এই 3টা বাজার কিন্তু আপনার দেখেন আগর আতরের কিন্তু শিল্প রাজধানী। দক্ষিণবাগ তথা আজিমগঞ্জ তথা সুজানগর, রতুলি বাজার, সবার বসবাস এই এলাকায়। কিন্তু একটা ভালো মানের কি নেই, একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা ভালো খাবারের একটা আছে, ঘাটতি আছে দোকানের। তো আমরা এই বিষয়টা মাথায় রেখে আর কি এখানে এই প্রতিষ্ঠান খোলা। আমরা আশানুরূপ ফল পাচ্ছি আলহামদুলিল্লাহ। 2 দিনে আমরা ভালো একটা মানে সাপোর্ট পেয়েছি কাস্টমারের কাছ থেকে আলহামদুলিল্লাহ। যেটা আমরা লক্ষ্য করছি আসলে এই যে আপনাদের টাটকা খাবারগুলা রয়েছে, বিশেষ করে আপনারা যে ফাস্টফুড বলেন, মিষ্টি, দই, রসমলাই, এগুলা কিন্তু আমরা লক্ষ্য করছি সবগুলা কিন্তু টাটকা। আলহামদুলিল্লাহ, আমাদের আসলে এটা হচ্ছে কোম্পানি প্রত্যেকদিন সকালে আমাদের মানে সবকিছু দিয়ে যায়। আমরা ওই পরিমাণই রাখি যে আমরা একদিনে কতটুকু আমরা সেল করতে পারবো, তার চেয়ে বেশি রাখি না। যদিও থেকে যায় আমরা পরের দিন সকালে রিটার্ন করে দিই। কোম্পানিরও বিধিনিষেধ আছে, আমরা বেশি রাখতে পারবো না। কাস্টমারকে মানে ভালোর বদলে খারাপটা আমরা প্রোভাইড করতে পারবো না, কারণ শুধু এটা আমাদের বদনাম নয়, পুরো কোম্পানির বদনাম। তো কোম্পানির থেকেও রেস্ট্রিকশন আছে যেন আমরা মানে সমপরিমাণ রাখি, যেই একদিনে যদ্দূর আমরা বিক্রি করতে পারি আমরা ততদূরই রাখি। তারপরও মানে আমাদের আছে যে যদি কারো কাছে যদি ভুলক্রমে চলে যায়, ঠিক আছে, রিটার্ন করতে পারবে, সমস্যা নেই। যে কোনো সময় আমরা কর্তৃপক্ষ আমরা সবসময় প্রস্তুত এইসব বিষয় মেনটেন করার জন্য। তাহলে এই রিটার্নটা কি আপনারা? হ্যাঁ অবশ্যই কোম্পানি, হ্যাঁ আমরা রিপ্লেস করে দেব, কোম্পানি অবশ্যই নিয়ে যাবে পরের দিন আমাদের কাছ থেকে। আমাদের তো এখানে আমাদের দেবে, ভালো জিনিস দিলে আমরা ভালো জিনিস সেল করব। হ্যাঁ, নষ্ট হয়ে গেলে আবার কোম্পানি রিটার্ন করে, এটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু বাসি খাবার দেওয়ার আপনাদের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় না। জি জি জি। এই মূল আসলে প্রিয় ভিউয়ার্স, যেটি মূল লক্ষ্য ওনাদের এতদ অঞ্চলের মানুষকে নিয়ে চিন্তা চেতনা, যেটি এই ব্যবসা বাণিজ্য যেটি শুধু প্রসার করা নয়, পাশাপাশি মানুষের খেদমত করা এবং এলাকার যে মুভমেন্ট তৈরি করা, এলাকার মানুষকে পরিচিত করিয়ে দেওয়া, যে একটি ভালো মানের ডিপার্টমেন্টাল স্টোর রতুলি, কাঁঠালতলি এবং দক্ষিণবাগের মধ্যে আছে, সেটি মনে হয় না? জি 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 জি। দেখুন, আমাদের তো ব্যবসা প্রতিষ্ঠান, আমরা তো ব্যবসা করছি, পাশাপাশি ব্যবসা তো অবশ্যই খাবার রিলেটেড, এটাও হচ্ছে একটা সেবা প্রদান। আমরাও খুশি যে আমরা এরকম একটা সেবা প্রদান করতে পারতেছি। আমাদের যতই কাস্টমার আসতেছে সবাই বলতেছে না ভালো হয়েছে, এখানে এরকম একটা মানে প্রতিষ্ঠানের দরকার, সবাই সেই কথাই বলে। আমরা আসলে খুব প্রাউড ফিল করতেছি যে আমরা সবাইকে মানে সবার চাহিদা মতো আমরা পারতেছি, যতটুকু পারি মানে আমরা চেষ্টা করতেছি আর কি। প্রিয় ভিউয়ার্স, আসলে
এখানে কাস্টমারেরও অনেক ঝামেলা রয়েছে। আর একটি কথা বলে রাখি, ভিডিওটি লম্বা করব না, আমরা বাট্টি করার কারণে এখানে শেষ করে দেব। আমরা ওনাদের ব্যবসার উত্তর সফলতা কামনা করছি। পাশাপাশি ব্যবসার পাশাপাশি আরেকটি প্রশ্ন আপনাকে রাখি দর্শকদের উদ্দেশ্যে, ভিউয়ার্সদের উদ্দেশ্যে, যে আপনার ভাই বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার এবাদত হোসেন জীবন, যিনি ইনজুরিতে পড়েছিলেন, তারপর এই মুহূর্তে তিনি কোন দলের সাথে আছেন বিপিএলে? আলহামদুলিল্লাহ, ভাই তো প্রায় 1 বছরের উপরে, 1 বছর 14 মাসের মতো রিহেবে ছিলেন। তো আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো। এনসিএল চলতেছে। আমি গত পরশুদিন ওনাকে দলের সাথে এনসিএল চলতেছে। আর আলহামদুলিল্লাহ এনসিএল এবার কিন্তু সিলেট ডিভিশন আপনার চ্যাম্পিয়ন হয়েছে। চ্যাম্পিয়ন হয়েছে এখন। উদযাপন করেছেন। আর এনসিএল এর কিন্তু এই গত কয়েকদিন আগে, সম্ভবত গত সপ্তাহে এনসিএল এর টি-20 ভার্সনের হয়েছে। তো সম্পূর্ণ খেলায় সম্ভবত সিলেটই, আমি ফিচার তো সেটার প্রস্তুতি নিচ্ছে আর কি। আলহামদুলিল্লাহ ভালো, এখন অনেক ভালো আগের থেকে। বিপিএল এ ফরচুন বরিশাল ফরচুন বরিশালের পক্ষে খেলবে ইনশাআল্লাহ। ব্যবসার পাশাপাশি এই কারণে প্রিয় ভিউয়ার্স, এত অঞ্চলের মানুষ সবাই কিন্তু এসপি টিভির পাশে থাকে। এবং এসপি টিভি সম্পর্কে আপনি কি বলবেন? আসলে এসপি টিভি, আমি প্রবাসী মানুষ, আমি কিন্তু প্রবাসী থাকি। তো তার পাশাপাশি আমি চেষ্টা করেছি, মানে এখানে একটা প্রতিষ্ঠান, তো আমি প্রবাসে থাকি হিসেবে আপনারা দেশের সব সময়কার যেই খবরাখবর, আমরা তো ফোনে শুধু বাড়িতেই থাকি বা আশপাশ বন্ধু বান্ধব, কিন্তু আপনারা মানে সব সময় সব কিছুই আপনারা চান যে দেশ তথা বিশেষ করে প্রবাসীদের ক্ষেত্রে আসলে আপনাদের অবদান অনেক অপরিসীম। প্রবাসীদের জন্য যে আপনারা মানে যেখানে দুর্ঘটনা হোক, ভালো কিছু হোক, নতুন উদ্বোধন হোক, যে সব কিছুই আপনারা তুলে ধরতেছেন। আসলে আমরা অনেক খুশি। আমি একজন প্রবাসী হিসেবে সর্বপ্রথম আমি অনেক খুশি। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় ভিউয়ার্স, আপনারা শুনলেন বাংলাদেশ জাতীয় দলের ফাস্ট বোলার এবাদত হোসেন জীবনের ছোট ভাই, উনি আপনাদের সাথে কথা বললেন। পাশাপাশি আমরা এতক্ষণ ছিলাম এসপি টিভির পর্দায় ঐতিহ্যবাহী বড়লেখার রতুলি বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত রসমেলা ডিপার্টমেন্টাল স্টোরে, যেখান থেকে আপনারা এই লাইভটি সরাসরি লাইভ টেলিকাস্ট, পেছনের আড়ালে যিনি রয়েছেন ক্যামেরার হিরো ফাহাদ চেয়ারম্যান সহ মুন্না এখানে ছিলেন। পাশাপাশি আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সাথে এতক্ষণ ছিলাম। লাইভটি ভালো লাগলে এলাকার কথা চিন্তা করে, আমাদের কথা চিন্তা করে যদি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। কারণ এই লাইভটি শুধু ক্যামেরার নয়, এই লাইভটি বিশেষ করে আমি মনে করি সুজানগর, রফিনগর এবং রতুলি সহ বড়লেখা এতদ অঞ্চলের প্রত্যেকটি মানুষের জন্য একটি নিবেদিত, এই ডিপার্টমেন্টার সবটি নিবেদিত হয়ে থাকবে সেই প্রত্যাশা রেখে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ সুন্দর নিরাপদে কাটুক আপনাদের প্রতিদিন, এই আশা ব্যক্ত করে এখনকার মতো আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।